নমস্কার বন্ধু, আবার এসেছি আমি দেবতোষ দাস, মিউচুয়াল ফান্ডের অ্যাডভাইজার। স্টক মার্কেট আপস অ্যান্ড ডাউনস, অনেকবার মার্কেট পড়েছে। যতবার মার্কেট পড়েছে ততবার ইনভেস্টররা প্যানিক হয়েছে। অনেক ইনভেস্টররা বলেন যে আমাদের এসআইপি গুলোকে তুলে দিন, আবার অনেকে বলেন যে আমাদের পুরো টাকাটাই তুলে দিন, এর থেকে এফডি অনেক ভালো ছিল। এই স্লটে তাই আমি বলবো, মার্কেট যখন পড়বে তখন অনেক বেশি ইনভেস্ট করাটা বাঞ্ছনীয়। যারা ভালো মার্কেটে ইনভেস্ট করেছেন তাদের পোর্টফোলিওতে যদি ভ্যালু কম দেখায়, এই মুহূর্তে বিচলিত বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা দেখেছি মার্কেট যতবার পড়েছে কিছুদিনের মধ্যে ভালোভাবে মার্কেট অনেক গ্রোথ নিয়ে মার্কেট উঠেছে। তাই এরকম কয়েকটা উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি। 2001 সালে 9/11-তে ইউএসএতে অ্যাটাক হয়েছিল, তখন আমাদের মার্কেট 50% কারেকশন হয়েছিল। 27 মাস পরে 113% রিকভারি দিয়েছিল। 2004 সালে বিজেপি গভর্নমেন্ট ইলেকশনে যখন হেরে গেছিল, 27% মার্কেট কারেকশন হয়েছিল 4 মাসের জন্য। 6 মাস পরে আমরা দেখলাম 37% রিকভারি করেছিল। 2008 সালে যখন ফিনান্সিয়াল গ্লোবাল ক্রাইসিস হয়েছিল, সেই সময় মারাত্মকভাবে একটা ফল্ট হয়েছিল। 100 টাকাটা 39 টাকায় পরিণত হয়েছিল। 61% কারেকশন হয়েছিল 14 মাসের জন্য। 20 মাস পরে আমরা দেখলাম কি যে 156% মার্কেট রিকভারি করেছিল। আমরা জানি কোভিডের সময় 2020-তে মার্কেট 40% পড়েছিল 3 থেকে 4 মাসের জন্য। তখন নিফটি ছিল 7400। যখন আপনাদের সামনে বসে কথা বলছি ঠিক 5 বছর পরে তখন নিফটি 25,000 ক্রস করে গেছে। তাই বন্ধু বলবো, মার্কেটের একটা মন্ত্র যদি মনে রাখা যায়, কারেকশন ইজ টেম্পোরারি, গ্রোথ ইজ পার্মানেন্ট। যখনই মার্কেট পড়ে যাবে তখন যদি আমরা বেশি করে ইনভেস্ট করতে পারি, কারণ মার্কেট পড়া মানেই আমাদের এক্সট্রা অপরচুনিটি দিয়ে যাওয়া। যদি আমরা ওই অপরচুনিটি নিতে পারি তাহলে আগামী দিন আমরা কিন্তু অনেক বড় রিটার্নের অপেক্ষায় থাকবো। Mutual fund investments are subject to market risk. Read all scheme-related documents carefully.